সালাতের শুরু হয় থাকে তাসবিহ দিয়ে। দেখেন সালাতে আপনারা যখন শুরু করে নাম দিয়েছেন আপনার কি সানা, সানা নয়, এটা হচ্ছে তাসবিহ মূলত। এটা শুরু হয়ে থাকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ঠিক না? তো সুবহানাকা দিয়ে শুরু হচ্ছে, এটা কি তাসবিহ, এটা হলো কি তাসবিহ। তো সানা আমাদের দেশের লোকেরা মানে, কারণ যারা আমাদের আগেকার আলেমরা যখন ছিল তারা লোকদেরকে বোঝানোর জন্য বিভিন্ন নাম টাম দিয়ে কোনো রকম কি করেছে, বোঝানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার তাসবিহ দিয়ে শুরু হয়। এখানে একটি রিওয়ায়াত রয়েছে, সহিহ রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহটা এত গুরুত্বপূর্ণ যে এই তাসবিহ দিয়ে যখন শুরু হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন ফেরেশতাকে আমি দেখেছি, তারা এটাকে গ্রহণ করার জন্য তারা মানে পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে শুরু করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুরু করতেন, এইটা পড়তেন, এইটাও একটা তাসবিহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুরু করতেন, এটা গুরুত্বপূর্ণ দোয়াউল ইস্তিফতাহের মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া কোন একজন ব্যক্তি যখন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 70 জন ফেরেশতা এটা গ্রহণ করার জন্য তার ব্যস্ত হয়ে পড়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ তাসবিহ, এটা এত গুরুত্বপূর্ণ সালাতের তাসবিহ। আমাদের সমস্যা হচ্ছে সানা একটা মুখস্থ করেছে, বুঝলেন না, একেবারে সানা ভরা করে দিচ্ছে ওটাকে, ওইটা ছাড়া আর কোনো সালাত দরকার নেই, আর কোনো পড়ার দরকার নেই। এখানে অনেকগুলো দোয়াউল ইস্তিফতাহ আছে, আমরা একটু চেষ্টা করি না, আমরা কেন এগুলো চেষ্টা করতেছি না? শিখার দরকার আছে, আমরা শিখলে আমরা উপকৃত হব।